বাবার বাড়িতে একটা নতুন সকাল শুরু হলো। তো গতকালই মামাদের বাড়ি থেকে বাবার বাড়ি চলে আসছি। আর এই যে দেখো, এখন সকাল সকাল ঘুম থেকে উঠে গরম জল বসিয়ে দিলাম খাবার জন্য। তো জলটা হালকা কুসুম গরম করে নিয়েছি দেখো, এখন জলটা খেয়ে নিচ্ছি। আমি তো প্রতিদিনই সকালে ঘুম থেকে উঠে আগে উষ্ণ গরম জল খাই। আর এইদিকে দেখো, আমার মেয়েও বসে পড়েছে খেলতে। তো মা বাবা মাঠে গিয়েছে, তো ওই জন্য দেখো আমি এখন মুড়ি খাবারটা বসিয়ে দিয়েছি। তো আলু কেটে নিয়েছি, আলু ভাজা বানাবো। তো কড়াইতে দেখো তেল দিয়ে দিলাম, আর তাতে লঙ্কা আর সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম। তো জিরে ফোড়নে দিলে আলু ভাজা খেতে দুর্দান্ত লাগে। তো এবারে দেখো ফোড়নটা হয়ে যাবার পর আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো একটু কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিলে বেশ সুন্দর লাগে খেতে আলু ভাজাটা। নিচে এখন এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো বেশি জল দেবো না, শুধুমাত্র সেদ্ধর জন্যই জল দেবো। তো জল দিয়ে যে সেদ্ধ হতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার মেয়ে এখন কি সুন্দরভাবে খেলছে, ঠাকুর সাজাচ্ছে একবার, ঠাকুর পুজো করছে একবার, কত রকম করছে। আর আমার মেয়ে জানো তো আলু ভাজা খেতে দুর্দান্ত ভালোবাসে। আলু ভাজা, আলুর তরকারি দিয়ে মুড়ি খেতে ভালোবাসে, চপটা পদটা ভালোবাসে না। তো এই যে গরম গরম আলু ভাজা তৈরি হয়ে গিয়েছে। আর এই যে দেখো গরম গরম আলু ভাজার সাথে মুড়ি নিয়েছি, নিয়ে এখন মেয়েকে খাইয়ে দিয়েছি। তো মেয়েকে খাইয়ে আমিও খেয়ে নেব। আর এই যে দেখো, মা কালকে রাত্রিবেলাতে খিচুড়ি বানিয়েছিল, তো সেই খিচুড়ি রয়েছে একটু আমার জন্য, তো সেটাই খাবো। আর বাসি খিচুড়ি খেতে আমার দুর্দান্ত লাগে। তো খিচুড়ির সাথে আলু ভাজা নিয়ে বসে পড়লাম। আর তোমাদের কার কার বাসি খিচুড়ি খেতে ভালো লাগে জানিও। আমার তো খিচুড়ি এমনিতেই প্রিয়, আর বাসি খিচুড়ি হলে তার তো কোনো কথাই নেই, দারুণ স্বাদ লাগে, দারুণ খেতে লাগছিলো। তো খাওয়া দাওয়া সেরে এইদিকে দেখি বাবা গুগলি নিয়ে এসছে। তো আমাদের এখানে একটা পুকুরে প্রচুর গুগলি হচ্ছে, সবাই মানে নিয়ে আসছে, তো বাবাও নিয়ে আসছে। তো আজকে গুগলি রান্না হবে। আর মা এদিকে এসে মুড়ি টুড়ি খেয়ে রান্না বসিয়েও দিয়েছে। তো আমি ভাবলাম মাকে একটু সাহায্য করি। তো ওইদিকে শাকটা বাছতে ছিল, তো আমি এখন বসে পড়েছি শাক বাছতে। তো কলমি শাকটাই বেছে নিচ্ছি, আজকে কলমি শাক রান্না হবে। তো স্নান টান সেরে নিয়েছি। আর এইদিকে দেখো মায়েরও রান্না বান্না কমপ্লিট, ভাত সাথে কলমি শাক ভাজা বানিয়েছে। আর এইদিকে কুঁদরি দিয়ে আলু দিয়ে ভাজা ভাজা করে তিল বানিয়েছে। আর রয়েছে পটল আলু, এটা গামাখা তরকারি। আর সাথে রয়েছে গুগলির কষা কষা করে ঝাল, দারুণ খেতে হয়েছে, একটু টেস্ট করেছিলাম। আর এই যে দেখো মেয়েকে খাইয়ে এখন আমিও বসে পড়লাম খাবার খেতে। প্রত্যেকটা রান্নাই দুর্দান্ত হয়েছে। আর কলমি শাক ভাজাটা দিয়েই মনে হচ্ছে শুধু ভাতটা খাওয়া হয়ে যাবে, এত সুন্দর হয়েছে। তো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে এখন বিকালবেলায় ফ্রিজ মুছছি। তো ভাই সন্ন্যাসী হবে, ফল টল নিয়ে আসবে, তো ফ্রিজের মধ্যে রাখতে হবে। পুরানো যা কিছু জিনিস সমস্ত কিছু বার করে দেওয়া হয়েছে, ওই ফ্রিজটা ভালো করে মুছে নিচ্ছে, ওখানে সমস্ত কিছু ঠাকুরের জিনিসপত্র রাখা হবে। তো এই যে দেখো ফ্রিজটা খুব সুন্দর করে মুছে নিয়েছি। এখন সন্ধ্যাবেলায় মা মুড়ি মাখা বানিয়েছে। তো আলু ভাজা, চানাচুর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা আর আদা কুচি দিয়ে মুড়িটা মাখিয়েছে। তো মুড়ি খেয়ে তারপর মা বসে পড়েছে রাতের খাবার বানাতে। তো রাতের খাবারের আয়োজন করতে, তো আলু ভাজা বানাবে। তো এই যে দেখো ঝিরিঝিরি করে আলু ভাজা কেটে নিয়েছে। আর এইদিকে আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি, তো পরোটা বানানো হবে। তো ময়দার মধ্যে ময়াম দিয়ে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো সুজিও বানানো হবে। তো মা এখন আলু ভাজা কেটে সুজি বসিয়ে দিল, সুজির হালুয়া। আর এই যে দেখো আমি এখন ময়দাটা মাখিয়ে নিচ্ছি। তো বড়মশাই ভাই দুজনেই আসবে, বড়মশাই ভাইয়ের কাছকে গিয়েছিল আসানসোলে, তো দুজনে একসাথে ফিরছে। তো এইদিকে মায়ের দেখো সুজির হালুয়াটা তৈরি, আর আমারও এইদিকে ময়দা মাখা হয়ে গিয়েছে। তো ময়দার ডোটা এখন ঢাকা দিয়ে রেখে দিলাম, যখন বানানো হবে তখন নিচে কেটে বেলা হবে। আর এইদিকে দেখো মায়েরও লাল লাল করে আলু ভাজা তৈরি হয়ে গিয়েছে। আর বরবিশুনি এখন বসে পড়েছে রুটি আর পরোটা বেলতে। তো রুটি পরোটা দুই হবে। আর এইদিকে দেখো বড়মশাই চলে আসছে, আর তার সাথে ভাইও চলে আসছে। তো বাবা আনতে গিয়েছিল, তো ভাই, বাবা, বড়মশাই সবাইকে বাইকে করে নিয়ে আসছে। আর এই যে দেখো পরোটা, রুটি সমস্ত কিছু তৈরি হয়ে গিয়েছে। তো এখন মা ওদের জন্য খাবার বেড়ে দিচ্ছে। তো বড়মশাই ভাইকে খেতে দিয়ে দিল মা। আর ভাই আছে নিরামিষ করেছে ওখানেই। তো তারপর আমিও বসে পড়লাম রাতের খাবার খেতে। তো পরোটা আর রুটি নিয়েছি, আর সুজি নিয়েছি, আলু ভাজা নিইনি। তো আমার দারুণ লাগে সুজি দিয়ে রুটি পরোটা খেতে। তো চলো এইভাবেই কেটে গেল বাবার বাড়িতে একটা দিন। ব্লগটা এখানেই শেষ করছি।